রূপইহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা এবং এক যুবক নিহত। অসমের নগাঁও জেলার রূপইহাটের শিঙিমারি এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা এবং ইতিমধ্যে যে খবর উঠে আসছে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম প্রসেনজিৎ চক্রবর্তী। তিনি গড়াচান এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে তীব্র গতিতে আসা একটি গাড়ি মোটরসাইকেলে ধাক্কা মারে এবং এতে ঘটনাস্থলে প্রসেনজিৎ চক্রবর্তীর মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত গাড়ির নম্বর AS02AB 1938 এবং AS02AD 0822 বলে উল্লেখ, কিন্তু ঘাতক গাড়ির চালক পালিয়ে যান। রূপইহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। যে খবর সকাল সকাল একেবারে দুর্ঘটনার খবর উঠে আসছে এবং রূপইহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা এবং সেই পথ দুর্ঘটনায় এক যুবক নিহত। অসমের নগাঁও জেলার রূপইহাটের শিঙিমারি এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এবং নিহত যুবকের নাম যা জানা যাচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। তিনি গড়াজান এলাকার বাসিন্দা। যে খবর উঠে আসছে যে তীব্র গতিতে আসা একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে কার্যত সেই যুবক মারা যান। একেবারে ভয়ঙ্কর দুর্ঘটনা এবং তারপরে যে ঘাতক গাড়ি সেই গাড়ির চালক পালিয়ে যান বলে খবর এবং গোটা ঘটনার তদন্ত করছে রূপইহাট থানার পুলিশ এবং ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গেছে পুলিশ। অন্যদিকে একেবারে গোটা বাড়িতে পরিবারের শোকের ছায়া, সেখানে কান্নার রোল উঠেছে। ভয়ঙ্কর দুর্ঘটনা সকাল সকাল এবং সেই দুর্ঘটনায় কার্যত এক যুবক নিহত। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আবু আনসারি। আবু, যে খবর উঠে আসছে একেবারে সকাল সকাল মর্মান্তিক পথ দুর্ঘটনা এবং সেখানে একেবারে প্রাণ চলে গেল এক যুবকের নাম উঠে আসে প্রসেনজিৎ চক্রবর্তী এবং ঠিক কি ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত কি গাড়ির চালককে ধরা গিয়েছে? রাস্তাটা ছিল নগাঁও নলছড়ি যে রাস্তা, এই রাস্তাতে 2026-এ আজকে 1 তারিখের পরে আজকে তারিখ পর্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেল 5টি। কিন্তু এখন দেখা গেছে যে টাটা মোবাইল চালক ছিল, যে পলায়ন করেছে, তাকে পুলিশে এখন পর্যন্ত কিন্তু আটক করতে পারেনি। কিন্তু সেটা নিয়েও পুলিশে তদন্ত চালাচ্ছে। তার আগেও একটা কথা বলতে পারি যে এই রাস্তাটিতে যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেই জায়গাটাতে এই মাসের প্রথম 3 তারিখ ছিল, তখনও একটা ঘটনা ঘটেছিল। আর এই রাস্তাতে ওই জায়গাতে বারংবার এই ঘটনা ঘটে যায়, এই দুর্ঘটনা। আর যে গাড়িটা ছিল AS02AB 1338 এবং যে মোটরসাইকেল ছিল AS02AD 0888 বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ছেলেটা বয়সও যে ছেলেটা দুর্ঘটনা ঘটে গেছে বা মৃত্যুবরণ করেছে সেই ছেলেটার বয়স মাত্র 18 বছর হয়েছে। কিন্তু সেটা নিয়েও প্রশ্ন চলছে। আরেকটা কথা বলতে পারি যে এই রাস্তাটি যে বারংবার যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেই জায়গায় যে জনতাই উল্লেখ করেছে, জনতাই দাবি করেছে যে রাস্তায় যে স্পিড ব্রেকার দিয়ে যায়, সেই জন্য পুলিশের সঙ্গে কথা বলেছিল। আর আরেকটা কথা, যে এরকম ঘটনা ঘটে যে এই রাস্তাটিতে ঘটে যায়, যে জায়গাতে ঘটে সেই জায়গাতে বারংবার সেই জায়গাতে যে নলতুলি রাজ্যিক রাস্তার শিংমারি যে জায়গাটা, সেই জায়গাটিতে দুর্ঘটনা হয়। কিন্তু পুলিশে এখন পর্যন্ত চালককে ধরতে পারেনি। আর চালককে পুলিশের তদন্ত চালাচ্ছে, অভিযান চালা গিয়েছে রূপালী। একেবারে আবু, তুমি যেমনটা তুলে ধরলে যে একেবারেই বারবার কিন্তু এই একই ঘটনায় দুর্ঘটনা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো নজরদারি দিচ্ছে না প্রশাসন এবং এরপর সেখানে যারা স্থানীয়রা রয়েছেন তারাও দাবি জানাচ্ছে এরপর পুলিশ কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ আবু।